বিদায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তোলপাড়। সাবেক প্রধান উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠছে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ। 17 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একের পর এক অভিযোগ জমা পড়ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খোদ সাবেক প্রধান উপদেষ্টা। নিজের প্রতিষ্ঠানের 666 কোটি টাকার রাজস্ব মওকুফ করিয়ে নিতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অবৈধ সাংকেতিক মুদ্রায় লেনদেন ও বিপুল অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। আইন, পরিবেশ, জ্বালানি ও স্বাস্থ্য উপদেষ্টাদের বিরুদ্ধেও দরপত্র বাণিজ্য, বিচারিক কাজে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ জমা পড়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান, সাবেক গণমাধ্যম সচিব এবং প্রধান কৌশলীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতীতের কোনো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এত বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ ওঠেনি। এসব অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে দেশ জুড়ে বড় ধরনের আস্থার সংকট তৈরি হতে পারে। দুর্নীতি দমন কমিশন বর্তমানে এসব অভিযোগ যাচাই বাছাই করছে। প্রাথমিক সত্যতা মিললেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানা গেছে।